আধারশিলার নিয়ম অনুযায়ী পাঠ্যক্রম। নমস্কার, আজ আমি আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। এখানে আধারশিলার নিয়মে যেটি বলে দিয়েছে ঠিক সেই অনুযায়ী পাঠ্যক্রম এখন বর্তমানে আমাদের পরিচালনা করতে হচ্ছে। তো প্রথমে আমি দুঃখিত যে আমার তো কোনো স্ট্যান্ড নেই, তো ক্যামেরাটি যারাতে ছিল সে যাই হোক ঠিক করে ধরতে পারছিল না, সেই জন্য ক্যামেরাটি নড়ে যাচ্ছে। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার পাঠ্যক্রম সকলের সামনে তুলে ধরা। তো আজকে আমরা যে কাজটি করাবো সেটি হচ্ছে আলাদা, কোনটি থেকে কোনটি আলাদা, কেন আলাদা, এটি হচ্ছে আজকের বিষয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখুন, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। আজকে আমরা শিখবো সেটা হচ্ছে কোনটা আলাদা। একটা জিনিস দিয়ে প্রথমে আমি সহজ দিয়ে শুরু করি। আচ্ছা, এখানে অনেক কিছু জিনিস রেখেছি, তোমাদেরকে বলতে হবে কোনটা আলাদা এবং কেন আলাদা। দেখি তোমরা কে কেমন পারো। আচ্ছা, এই যে এইটা রাখলাম, আমাকে বলো তো এইগুলোর মধ্যে কোনটা আলাদা? ভেরি গুড, আলাদা, সুন্দর বলেছো। এটা কেন আলাদা? সবুজ, তার জন্য। ভেরি গুড। আর এই রংটা কি? এই রংটা কি? কমলা রং, না? কমলা, তাহলে বুঝতে পেরেছো এটা সবুজ রং, সেই জন্য আলাদা। ঠিক আছে, খুব সুন্দর বলেছো। এবার এখন দেখি তো তোমাদেরকে আরেকটা জিনিস দেব আমি। আচ্ছা, এদিকে দাও। এই যে একটা গরু রাখলাম, আগে রাখবো। আচ্ছা, এই একটা বাঘ, এই একটা সিংহ, আর একটা গরু। আচ্ছা, এবার প্রথমে বলো তো আমাকে এটা কি? বাঘ। ভেরি গুড। আচ্ছা, ওকে, এটা কি? হরিণ। ভেরি গুড। এটা কি? সিংহ। এটা হচ্ছে গরু, তাই তো? এবার দাঁড়াও, এই চারটের মধ্যে কোনটা আলাদা? গরুটা। এটা না, গরুটা, তাই বলো গরুটা। আচ্ছা, ওকে, এবার হাত ছড়াও। গরুটা কেন আলাদা? আমাদের গরু আছে। হ্যাঁ, গরুটা। আচ্ছা আচ্ছা, গরুটা আলাদা, কেন আলাদা? না, তার জন্য। হ্যাঁ, কিন্তু এগুলোকে আমরা বাঘ, সিংহ, হরিণ পুষতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে পোষ্য পশু, মানে যেটা আমরা পুষি বাড়িতে। এই যে এই চারটের মধ্যে কোনটা আলাদা? পেন্সিলটা। আচ্ছা, মুখে বলো তাহলে হবে। পেন্সিলটা আলাদা। কেন আলাদা? কেন আলাদা? পেন্সিলটা কোথায় লেখা হয়? পেন্সিল দিয়ে বোর্ডে হয়, স্লেটে হয়। আর এই পেন দিয়ে কোথায় লিখবো আমরা? খাতাতে। এই তিনটে হচ্ছে খাতাতে লেখা হয়, আর এটা কিন্তু খাতাতে লেখা হবে না, সেই জন্য আলাদা। এইরকম আমরা অনেক জিনিস শিখতে পারি, এইরকম আরো অনেক জিনিস নিয়ে আমরা খেলতে পারি। হ্যাঁ, দেখা যাচ্ছে, তাই না? ঠিক আছে। আচ্ছা, ধরো এদিকে দেখাও, অনেক রকম জিনিস দিয়ে খেলা যায়, তাই না? ধরো আমি, ধরো এদিকে দেখাও, ওর মার সঙ্গে খেলুক। এদিকে আমার দিকে দেখাও। ওই তোমরা কথা বলছো কেন? ধরো আমি একটু মুখে বলে দেখি। এদিকে দেখাও। আপেল, কলা, দাঁড়া আমি বলি। আপেল, কলা আর হচ্ছে ফুলকপি। আপেল, কলা, ফুলকপি, এই তিনটার মধ্যে কোনটা আলাদা হবে? একটু বুদ্ধি কাটিয়ে বলো দেখি। আপেল, কলা, ফুলকপি, কোনটা আলাদা হবে? ঠিক করে ভেবে বলো। আপেল, কলা, ফুলকপি, এই তিনটার মধ্যে কোনটা আলাদা হবে? কপি, ফুলকপি। ভেরি গুড। ফুলকপি কেন আলাদা হবে? কেন আলাদা হবে? ফুলকপি আলাদা, কিন্তু কেন আলাদা সেটা বলো। ওটা সবজি। ভেরি গুড, তুমি ভালো বলেছো, ওটা সবজির মধ্যে পড়ে। আর আপেল আর কলা ফলের মধ্যে পড়ে। হ্যাঁ, সুন্দর বলেছো। এইরকম আমরা আলাদা। আচ্ছা, আমি আরেকটা কথা বলি। হ্যাঁ, থামো, এদিকে তাকাও, দাঁড়াও। কাক, কাক, গরু, ছাগল। কাক, গরু, ছাগল, এই তিনটার মধ্যে কোনটা আলাদা? ভেরি গুড। কাক, তুমি বলেছো। কাক কেন আলাদা? কেন আলাদা? না, কাক, গরু, ছাগল। গরু, ছাগলটা পশু, পাখি। হ্যাঁ, কাক, গরু, ছাগল, এই তিনটের মধ্যে কোনটা আলাদা? কাক কেন আলাদা? কাকটা কি? কাকটা কি? পাখি। পাখি।
এই রকম আরও অন্যান্য জিনিস দিয়েও আমরা একটু বুদ্ধি করে ভেবে এই আলাদা জিনিসটা শিশুদের দিয়ে শেখাতে পারি। এতে কী হবে, শিশুদের বুদ্ধির বিকাশ ঘটবে, শিশুদের নিজেদের একটা ভাবনা আসবে মনে, যে আমরা এটা কোনটা আলাদা, কেন আলাদা, নিজেরা পৃথক ব্যাপারটি বুঝতে শিখবে। আমরা একটু বুদ্ধি খাটিয়ে এগুলো হয়তো একটি 3টে সবুজ পাতা, একটা পাকা পাতা আমরা একটা পেজে এঁকে নিয়েও করতে পারি, এর মধ্যে কোনটা আলাদা, কেন আলাদা, বিভিন্ন রকম জিনিস করা যায়। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন, নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।